আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি হাবিবুর রহমান, একজন ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার। আমি গত 4 বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এবং আমার চ্যানেলে আপনাদের সাথে এই বিষয়ে টিপস এবং টিউটোরিয়াল শেয়ার করি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি স্লাইডার মেনু বার তৈরি করবেন, যা আপনার ওয়েবসাইটকে আরও আকর্ষণীয় করে তুলবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা লগ ইন করে নেব আমাদের ওয়েবসাইটকে। এরপর এখানে যে টেমপ্লেট বলে অপশান রয়েছে, এখানে আমরা ওভার করলে দেখতে পাবো পপ আপ বলে একটি অপশান রয়েছে। এই পপ আপে ক্লিক করতে হবে। তার আগে একটি কথা বলে নিই, যদি আপনি এলিমেন্টার প্রো ইউজ না করেন তাহলে আপনি এটা করতে পারবেন না। তো এবার আমরা উপরে যে অ্যাড নিউ টেমপ্লেট রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে অপশানটি আসবে, এখানে উপরে পপ আপ থাকবে, নিচে আমরা টেমপ্লেটের একটি নাম দিয়ে দেব। যে কোনো নাম দেওয়া যেতেই পারে, আমরা একটি নাম এখানে লিখে দেব। নাম দেওয়ার পর আমরা নিচে যে ক্রিয়েট টেমপ্লেট বাটন রয়েছে, এই বাটনে আমরা ক্লিক করব। এবার উপরে যে অপশানগুলো রয়েছে এগুলো আমাদের কিছুই প্রয়োজন নেই, আমরা ক্রসে ক্লিক করে এটাকে কেটে দেব। এরপরে আমরা যেমনভাবে আমাদের পেজকে ডিজাইন করি, সেমভাবে আমরা এখানে একটি মেনু ক্রিয়েট করব। তো মেনু তৈরি করার জন্য প্রথমেই যেখানে প্লাস বাটন রয়েছে, এখানে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে সিঙ্গেল সেকশন নিয়ে নেবো আমরা একটি। এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন, এবার এদিকে আমাদের একটু নজর দিতে হবে। এখানে রয়েছে বক্স, এটা এমনই থাকবে। তারপরে রয়েছে কলাম গ্যাপ, এটাও যা আছে তাই থাকবে। হাইট, আমি এখন আপাতত এটাকে মিনিমাম হাইট করে, এখানে যে মিনিমাম হাইটের যে আপনার পিক্সেল রয়েছে এটাকে আমি করে দিচ্ছি VH, এবং এখানে আমি করে দেবো 100 করার পর এখানে রয়েছে কলাম পজিশনটা এখন আমি টপ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে চেঞ্জ করলেও করতে পারি, এখন টপ দিয়ে দিচ্ছি। মিডিল রয়েছে মানে আমি যা কিছু করবো মিডিল থেকেই হবে। টপে করে দিলে এটা উপরে উঠে যাবে। দেখুন এটা উপরে উঠে গেছে। আচ্ছা, তো এই যে নিচে যে গিয়ার আইকন রয়েছে সেটিংস, এখানে যাওয়ার পর যে লেআউট রয়েছে, লেআউটের নিচে দেখুন উইথ রয়েছে, ভালো করে খেয়াল করুন। এখানে যে লেআউট রয়েছে এর নিচে যে উইথ রয়েছে, এই উইথের এখানে আপনার রয়েছে পিক্সেল 640, আমরা এটাকে করে দেবো 350 করার পর আমরা যেহেতু আমাদের মেনু বারটিকে আমাদের ওয়েবসাইটের ডান সাইডে রাখবো, সেই জন্য হরাইজন্টালের এখানে এসে আমরা এটাকে করে দেবো রাইট। দেখুন এটা ডান সাইডে সেট হয়ে গেছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস খেয়াল করুন, যে আমাদের পপ আপটা ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ওয়েব পেজের বাদ বাকি যে অংশ সেটা অন্ধকার লাগছে, তাই না? এটা অন্ধকার লাগছে। তো আমরা কি করব, এটাকেও আমরা ফ্রেশ করবো, মানে এটাও যখন দেখতে পাবো এটাও দেখতে পাবো। এর জন্য এখানে যে ওভারলি রয়েছে, ওভারলিটা শো করা রয়েছে, এটাকে আমরা করে দেবো হাইট। তাহলে দেখুন আমাদের এবার এটাও দেখা যাচ্ছে এবং এটাও দেখা যাচ্ছে। তারপরে আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যখন আমরা আমাদের পপ আপটাকে ওপেন করব, আমাদের এখানে যে একটা আইকন থাকবে, সে আইকনে ক্লিক করলে আমাদের পপ আপটা আসবে। সেটা আমাদের কিভাবে আসবে, তার জন্য এখানে দেখুন অ্যানিমেশন দেওয়ার অপশান রয়েছে। আপনি এখান থেকে যদি করে দেন ফেড ইন রাইট, তাহলে এটা ডান সাইড থেকেই আসবে। তারপরে এবার আমরা যখন এইখানে যে ক্রস চিহ্ন থাকবে, এই ক্রস চিহ্নতে যখন আমরা ক্লিক করে দেবো, তখন আমাদের মেনু বারটা আবার ডান সাইডেই চলে যাবে। এর জন্য এখান থেকে এক্সিট অ্যানিমেশনে যাওয়ার পর আমরা এটাকে করে দেবো রাইট। আচ্ছা, এইবার আমাদের ডিজাইন করার কাজ। তো আমরা এবার ডিজাইনের দিকে যাই। তো এবার আমরা কি করব, এখান থেকে
9 ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সর্বপ্রথম নিয়ে নিচ্ছি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এই ইমেজটাই নিচ্ছি না, একটা ইমেজ, এই ইমেজটা নিচ্ছি। এই ইমেজটা নেওয়ার পর স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে এটাকে হালকা একটু এরকম করব। এবার এখানে যে দেখুন বর্ডার রেডিয়াস, এটাকে করে দেবো 500। আপনি যে ইমেজটাকে করবেন সেই ইমেজের রেডিয়াস আপনি এমন দিলে এটা রাউন্ড হয়ে যাবে। আমি আর একটু ছোট করে দিচ্ছি। তো এবার আমরা এখানে আমাদের মেনু অ্যাড করব। তো এর জন্য আমি এখান থেকে সার্চ করছি মেনু। দেখুন আমাদের এখানে যে সমস্ত মেনুগুলো আমরা রেখেছি সেই মেনুগুলো এখানে দেখাচ্ছে। এর মধ্যে আমি এই মেনুটা সিলেক্ট করলাম। এবার আমরা এটাকে করে দেব মিডল এবং লেআউটে গিয়ে এটাকে করে দেব ভার্টিক্যাল। তো আমাদের মেনু এইভাবে দেখাচ্ছে। এবার আমরা কিছু কালার করব। আপনি যদি আমার দেখানোর ডিজাইনটা সঠিকভাবে দেখেন, আমি আশা করতে পারি আপনি আমার মতো সেম ডিজাইন করতে পারবেন। টেক্সট কালার আমরা এখান থেকে করে দিচ্ছি এটাকে ব্লু কালার। হোভার কালারে আমরা এটাকে টেক্সট কালার করছি হোয়াইট। এই কালারটা করে দিচ্ছি। আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে এই যে আন্ডারলাইন রয়েছে, এই আন্ডারলাইনটাকে আমরা সরিয়ে এটাকে করে দেবো ব্যাকগ্রাউন্ড। করে দেওয়ার পর দেখুন আমরা এমনটাই চাইছিলাম। তো আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এবার তারপরে এর যে ফন্ট ফ্যামিলি এগুলো ঠিক করার জন্য টাইপোগ্রাফিতে ক্লিক করার পর এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি এখানে পপিন্স দিয়ে দিচ্ছি। এখানে আপনি সাইজ কমাতে বাড়াতে পারবেন, আপনি যা কিছু দিতে পারেন। এভাবে আপনি এটাকে সুন্দর করতে পারবেন। আপনি চাইলে এখানে ফর্ম অ্যাড করতে পারেন। আমি যদি এখানে সার্চ করি ফর্ম, যেমন ফর্ম চলে এসছে, এখানে আপনি ছেড়ে দিতে পারেন ফর্ম। এখানে ফর্ম সেট করা যাবে। তো আমি এখানে ফর্ম রাখতে চাইছি না, আমি এখানে রাখতে চাইছি আইকন। তো এর জন্য আমি লিখব আইকন, সোশ্যাল আইকন। এটাকে আমি এখানে এনে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর এখান থেকে স্টাইলে যাওয়ার পর অফিসিয়াল কালারটাকে আমি করে দেবো কাস্টম কালার। এবং কন্টেন্টে গিয়ে এখান থেকে যে রাউন্ড রয়েছে এটাকে করে দেবো সার্কেল। স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমি যদি কালার চেঞ্জ করে দিই, আমার কালার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমি আরো একটি অ্যাড করে নিচ্ছি, হোয়াটসঅ্যাপ। এবং এগুলাতে আপনি প্রত্যেকের লিঙ্ক এখান থেকে দিয়ে দিতে পারবেন। এই যে ফেসবুক, এর নিচে যে লিঙ্ক রয়েছে এখানে আপনি যে লিঙ্ক দেবেন সেই লিঙ্কে সেট হয়ে যাবে। এটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমি এর নিচে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অ্যাড করব। এর জন্য লিস্ট,
সেন্টার Salto. And P36 things you don't get from help. I don't help. আইকনে যাওয়ার পরে আইকনের কালারটা এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম। এই আইকনটা ভালো লাগছে না, আইকনে চেঞ্জ করি, অন্য আইকন দিই। এটা দিয়ে, এবং এর নিচে আমি দেব ইমেল আইডি। তার আগে আমি একটু কালারটাকে ঠিক করে নিই। টেক্সট কালারে যাওয়ার পর এখান থেকে টাইপোগ্রাফিতে যাব এবং এটাকে ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি পপিন্স। এবং সাইজটা উইথ 6। আচ্ছা, টেক্সটের কালার এবার কন্টেন্ট, এটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমি দেব ইমেল। আপনি চাইলে এটা হোভারও দিতে পারেন, যে এখানে মাউস নিয়ে আসলে হোভার করলে কালারটা চেঞ্জ হবে, এটাও আপনি করতে পারেন। তার জন্য টেক্সটের এখানে এসে যে হোভার রয়েছে, এই হোভারের এখানে কালার আপনি যদি এখানে এই কালারটা দিয়ে দেন, এখানে ক্লিক মাউস হোভার করলে চেঞ্জ হবে। এর ক্ষেত্রেও তাই, আপনি এটার ক্ষেত্রেও এখানে ক্লিক করে আপনি যদি মাউস হোভার করলে কালার চেঞ্জ করতে চান, তার জন্য আইকন হোভার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রাইমারি কালার যদি আমি এটা করে দিই, তাহলে এখানে হচ্ছে না, এটা ভালো লাগছে না, এটাকে আমি করে দিচ্ছি এমন। আর সেকেন্ডারি কালারটা করে দিচ্ছি হোয়াইট। কেমন লাগে দেখি একবার। তো আপাতত আমাদের মেনু তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে পাবলিশ করে দেব। পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এখান থেকে কন্ডিশন এখানে যেমন আছে সেমন থাকবে। এবার সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করার পর আমাদের আরও একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে যাব। আমি নতুন একটা পেজ নিয়ে দেখাচ্ছি। টেস্টিং। তো নতুন পেজ নেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে ডান সাইডে আমি আমার ওই মেনুটাকে সেট করব, যে ক্লিক করলে একটা আইকন সেট করব, যে ওতে ক্লিক করলে আমার মেনুটা আসবে। তো এর জন্য আমি প্রথমে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এবার ট্র্যাকচার নিয়ে নিচ্ছি। ট্র্যাকচার নেওয়ার পর এখান থেকে আমি আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করলাম, আইকনটাকে সেট করলাম। এটাকে আমি করে দিলাম রাইটে ক্লিক করার পর আমি আইকনের এখান থেকে আমি আইকন চেঞ্জ করছি। আমি এই আইকনটা দিচ্ছি। আইকনের সাইজটাকে আমাকে ছোট করতে হবে।
কালারটাকে আমি করে দিচ্ছি তো এর জন্য আমার এই আইকনের এখানে এসে কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করার পর এই যে লিঙ্ক পেস্ট ইউআরএল অর টাইপ যে লেখাটা রয়েছে, এখানে দেখুন ডাইনামিক ট্যাগ বলে একটি অপশান রয়েছে। এই আইকনটার ওপর একবার মাউস ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন পপ আপ বলে একটি অপশান পাবেন। এর ভেতরে পপ আপ বলে একটি অপশান পাবেন। তো আমি পপ আপ, এই যে পপ আপ পেয়েছি, অ্যাকশান, এখানে পপ আপ রয়েছে। পপ আপে ক্লিক করলাম। পপ আপে ক্লিক করার পরে এখানে যে একটা গিয়ার আইকন, মানে রেঞ্জের মতো একটি আইকন দেখা যাচ্ছে, এখানে একবার ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক করলে এখানে দেখুন অ্যাকশান পপ আপ, আর পপ আপের এখানে ওয়াল রয়েছে। ওয়ালে ক্লিক করে আমরা যে পপ আপটা তৈরি করেছি সেই পপ আপটা এখানে সার্চ করতে হবে। আমরা কী নাম দিয়েছিলাম? আমরা নাম দিয়েছিলাম মেনু। এই যে মেনু সাইট চলে এসছে এখানে, এটাকে এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনি করে দিন এটাকে পাবলিশ। এবার আমরা দেখব আমাদের এটা কাজ করছে কিনা। আমি প্রিভিউতে গেলাম, এই যে এবার এখানে আমি ক্লিক করব। এই যে আমাদের মেনু এখানে আসছে। এই ক্রসে ক্লিক করলাম, চলে গেল। আবার এখানে ক্লিক করলাম, আমাদের মেনু চলে এসছে। তো আমি আশা করি আপনারা এই ভিডিও দেখে এরকম একটি মেনু ক্রিয়েট করতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনার সমস্যা। এছাড়াও আপনার কেমন লেগেছে ভিডিওটি সেটাও জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি দেখে অন্য কেউ উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই, আবারও নতুন টিপস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।